চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের না, নেপাল, ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড। প্রেস ব্রিফিংয়ের সময় উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ। হালুয়াঘাটে জামাইয়ের হাতে শ্বশুর খুন। যুদ্ধবিরতির আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৪। ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদিকে ট্রাম্পের আহ্বান। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের না, নেপাল, ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। শুধু বাংলাদেশের না, নেপাল, ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড এই বন্দর। বুধবার ১৪ মে সকাল 10:15টার দিকে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল 9:15টার দিকে চট্টগ্রামে পৌঁছান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা চট্টগ্রামে এটিই তার প্রথম সফর। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশের জন্যও। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম। তিনি বলেন, নেপালের হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাদের চলতে হয়। আমরা তাদের সংযুক্ত করতে চাই, এটা তাদেরও লাভ, আমাদেরও লাভ। ভুটান যদি সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও হব। সেভেন সিস্টার যদি যুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রেস ব্রিফিংয়ের সময় উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারা হয়েছে। বুধবার ১৪ মে রাত 10টার দিকে উপদেষ্টা কাকরাইল মসজিদের পাশে পুলিশি ব্যারিকেডের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, আন্দোলনকারীদের মাঝ থেকে বোতল ছোড়া হয়েছে, তবে ভিড়ের মধ্যে কে বোতল ছুড়েছেন সেটা নিশ্চিত করা যায়নি। এদিকে হালুয়াঘাটে জামাইয়ের হাতে শ্বশুর খুন। ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মতিনকে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। আব্দুল মতিন উপজেলার লক্ষ্মীকুড়া গ্রামের মৃত নগর আলীর পুত্র। এ ঘটনায় আব্দুল মতিনের মেয়ে জামাতা নেওয়াজ খানের পুত্র আরশাদ আলীকে আটক করেছেন পুলিশ। স্থানীয়রা সকালে পুকুর পাড়ে ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মাঝেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৪। কাতারে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকা অবস্থায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১৪ মে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাবালিয়ার আশেপাশে প্রায় ৫০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদিকে ট্রাম্পের আহ্বান। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করেন।